1932 সালের কথা, যখন মানুষ ক্ষুধায় পাগল হয়ে নিজের সন্তানের মৃত মাংস রান্না করে খেয়েছিল। না, এটা কোনো কল্পকাহিনী নয়। 1932 সালে ইউক্রেনের মাটিতে ঘটেছিল এমন এক ভয়ঙ্কর বাস্তবতা, যেটা ইতিহাস আজও কান্নাভেজা চোখে স্মরণ করে। এই দুর্ভিক্ষ স্বাভাবিক ছিল না, এটা পরিকল্পিতভাবে করা হয়েছিল। ইচ্ছাকৃতভাবে লক্ষ লক্ষ মানুষের মুখ থেকে খাবার ছিনিয়ে নেওয়া হয়েছিল। এবং সেই ভয়াবহ ঘটনার নাম হলোডোমর, যেটাকে বলা হয় ইচ্ছাকৃতভাবে দুর্ভিক্ষ। তখন সোভিয়েত ইউনিয়নের শাসক ছিলেন জোসেফ স্ট্যালিন। তিনি সিদ্ধান্ত নেন ইউক্রেনের সব কৃষি জমি আর ফসল রাষ্ট্রের অধীনে নিতে হবে। বলা হল, কৃষকরা আর নিজের জমির মালিক নয়, তাদের উৎপাদিত প্রতিটি শস্য ফসল সরকারকে দিয়ে দিতে হবে। যারা রাজি হয়নি তাদের বাড়িঘর ধ্বংস করা হয়। সেনারা এসে গোলা থেকে শেষ এক মুঠো চাল, এক কণা গম পর্যন্ত তুলে নিয়ে যায়। কেউ ফসল লুকিয়ে রাখলে তাকে গুলি করে মেরে ফেলা হতো, অথবা পুরো পরিবারকে নির্বাসনে পাঠানো হতো সাইবেরিয়ার বরফ ঘেরা মৃত্যুপুরীতে। মানুষের ঘরে খাবার ছিল না। কেউ গাছের পাতা ফুটিয়ে খেয়েছে, কেউ গরু ছাগল কেটে খেয়েছে। শেষে কুকুর বিড়াল সব শেষ হয়ে গেলে কেউ কেউ প্রতিবেশীর মৃতদেহ কেটে খেয়েছে, আর কেউ খেয়েছে নিজের মৃত সন্তানকেও। শুধু একটি বছরেই 40 থেকে 70 লক্ষর বেশি মানুষ মারা যায়। কোনো যুদ্ধ নয়, কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, শুধু একনায়কতন্ত্রের নিষ্ঠুর সিদ্ধান্তে লক্ষ লক্ষ মানুষের প্রাণ মুহূর্তের ভিতরে শেষ হয়ে গেছে। হলোডোমর মানে ক্ষুধা দিয়ে হত্যা করা। এটি ছিল ইতিহাসের সবচেয়ে অমানবিক গণহত্যাগুলোর একটি, যেখানে ক্ষুধা ছিল অস্ত্র আর শাসকের হাত ছিল রক্তে ভেজা। AEBDO সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।